কেমন হয়েছে বল? আমার কাছে তো চরম লাগছে, দারুণ লাগছে খেতে, সেরা সেরা। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা সুস্বাদু মুখরোচক রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মাছের ডিমের বড়া। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছের ডিমের বড়া করার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। দেখো ডিমটা কত সুন্দর। আর এদিকে নিয়ে নিয়েছি বেসন, শুকনো লঙ্কা বাটা, দুটো পেঁয়াজ, একটু আদা আর কয়েকটা রসুন। আদা রসুন আমি গ্রেট করে দেব আর পেঁয়াজটা কুচি করে নেব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা যারা মাছের ডিম পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা মাছের ডিম দিয়ে বড়া তৈরি করছি, আর কিভাবে তৈরি করছি তোমরা একবার এই ভিডিওটা ফলো করো, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে মাছের ডিমের বড়া কতটা স্বাদ হতে পারে। বন্ধুরা, তোমরা যারা যারা এই মাছের ডিম পছন্দ করো না তারা অবশ্যই আমাদের এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার খেয়ে দেখো, মাছের ডিমের স্বাদ ভুলতে পারবে না। তো চলো দেরি না করে মাছের ডিমের বড়াটা তৈরি করা যাক। বন্ধুরা, আমি আদা আর রসুনটা গ্রেট করে নেব। তো তোমরা চাইলে আদা আর রসুন বাটাও দিতে পারো, কিন্তু এই গ্রেট করে দিলে মাছের ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি যাবে, তো একসঙ্গে মিশে বেশ ভালো লাগে খেতে। আদার মতো রসুনগুলো কুচিয়ে নেব। মাছের ডিমের বড়া তৈরি করার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ দুটো আমি কুচি করে নেব। বন্ধুরা, মাছের ডিমের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মাছের ডিম, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মা, আদা আর রসুন কুচিটা দিয়ে দাও তো। পেঁয়াজ কুচি দিয়ে দাও। ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে মাছের ডিমের বড়াটা খেতেও ততটা স্বাদ হবে। লঙ্কা দিয়ে দাও। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। মশলার সঙ্গে মাছের ডিমটা ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেব বেসন। দেখো বন্ধুরা, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো বেশি পাতলাও হয়নি আর গাঢ়ও হয়নি। মাছের ডিমের বড়া তৈরি করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, উনুনে আগুনটাও জ্বালিয়ে দিয়েছি। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। মাছের ডিমের বড়া তৈরি করার জন্যে আমি পুরোপুরি সব কিছু গুছিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বড়াগুলো আমি এবারে উল্টিয়ে দেব।
দেখে মনে হচ্ছে খুব মুচমুচে হবে, কারণ শক্ত শক্ত টাইপের লাগছে। আর এরকম বড়া খেতে খুব টেস্ট লাগে। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে দেবো। একদম লাল লাল করে ভেজেছি। একইভাবে আমি পুরোপুরি বড়াগুলো ভেজে নেব। সত্যি বড়ার কালারটাও যেমন হয়েছে, বড়াগুলো ভাজা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে একটা মুখরোচক রেসিপি রান্না করা হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। দেখো, মাছের ডিমের বড়া, তো একটা সম্পূর্ণ আলাদা খাবার। তো এখন গরম গরম ট্রাই করতে হবে কেমন হয়েছে। এনে চল খা। তো চলো একসঙ্গে খাই। দারুণ দারুণ, সেরা লাগছে, খুব অসাধারণ সুন্দর লাগছে। খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর খেয়ে পুরো একদম একটা পকোড়া পকোড়া ফিলিংস আসছে। বড়া মনে হচ্ছে না, এটা পুরো একদম পকোড়ার মতো লাগছে খেতে। যারা তোমরা মাছের ডিম দিয়ে এমনভাবে বড়া তৈরি করে খাওনি, একবার তোমরা এরকম বাড়িতে তৈরি করে দেখো, যে কোনো পকোড়াকেই কিন্তু সহজেই হার মানাবে। সেরা লাগছে। আর যারা যারা মাছের ডিম পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদেরও মাছের ডিম ভালো লাগছে খেতে। কেমন হয়েছে বল? আমার কাছে তো চরম লাগছে, দারুণ লাগছে খেতে। সেরা সেরা। পরের দিনও বাজারের থেকে আবার ডিম নিয়ে আসবো, আবার বড়া বানাবে। একদম, তাহলে পরদিনও কিন্তু আমরা একইভাবে বাড়িতে তৈরি করব। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আর দেরি করব না, সময় নষ্ট না করে, লোভ লাগছে, বড়াগুলো প্রথমে শেষ করি। আর তোমাদের একটা সঙ্গে সঙ্গে কাজ দিয়ে দিই, তো তোমরা যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি, তোমরা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।